তালের পিঠা তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি এইভাবে তালের পিঠা খেয়েছেন বন্ধুরা? না খেয়ে থাকলে আফসোস করবেন, আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয় কিন্তু দারুণ মজা, রসে ভরা টইটম্বুর। আর এই পিঠা খেলে কিন্তু আপনারা মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন, এতটাই পরিমাণে মজার হয়। আর দেখতেই পারছেন বন্ধুরা, হাতে একটু চাপ দেওয়াতেই কিন্তু একদম মোমের মতো গলে যায়, আর খেতেও হয় কিন্তু ভীষণই মজার। বাচ্চারা তো পছন্দ করে, সেই সঙ্গে বড়রাও কিন্তু অনেক মজা করে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। আর বানানোও কিন্তু একদম সহজ। বন্ধুরা, চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণে তাল দিব। তালটাকে কিন্তু বন্ধুরা আমি অফ ক্যামেরায় গুলিয়ে রেখেছিলাম। এখন অল্প পরিমাণে জল দিয়ে আমি তালটাকে কিন্তু খুব সুন্দর করে জাল দিয়ে নেব, যাতে তালের কোনো কাঁচা গন্ধ না থাকে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে তালটাকে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো, যাতে কড়াইতে লেগে না ধরে। আমি বেশ কিছু সময় ধরে তালটাকে কিন্তু জাল দিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি দিয়ে দেব হাফ বাটি পরিমাণে কোরানো নারকেল। আর নারকেলটা দেওয়ার জন্যই কিন্তু এই পিঠাটা এতটাই পরিমাণে মজার হয়। আমি তাল আর নারকেলটা দিয়েও কিন্তু এইভাবে 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব। এখন আমি চুলার আঁচটা এভাবে কিন্তু অনবরত নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ঘন করে রাখা দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন, জল দিয়ে গুলিয়ে। বন্ধুরা, দুধটা দিয়ে কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে বেশ ভালো করে তালের সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে সুজি। এখানে কিন্তু আমার 1 কাপ পরিমাণে সুজি আছে। সুজিটা দিয়েও কিন্তু আমি আবারও বেশ ভালো করে নেড়ে নেব। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে। আমি চুলার আঁচটাকে কমিয়ে কিন্তু সুজিটাকে এইভাবে তালের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। দেখতেই পারছেন বন্ধুরা, এর মধ্যে কিন্তু আর কোনো জল নেই, একদম শুকিয়ে গেছে। চুলাই থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। চলে যাব আবারও চুলায়। কড়াইতে আমি দিয়ে দেব এখন 1 বাটি পরিমাণে চিনি। আর দিয়ে দেব আমি থেতো করে রাখা 3টা এলাচ। এখন আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে জল। 1 বাটি পরিমাণে চিনির জন্য কিন্তু আমি 1 বাটি পরিমাণে জলই দিব। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে আমি এগুলোকে কিন্তু অনবরত নাড়তে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা, চিনিটা আমার কিন্তু খুব সুন্দর
গলে গেছে। এখন বলক চলে এসেছে। আমি কিন্তু চুলার আঁচটাকে এখন বন্ধ করে দিব। এটা কিন্তু আর কোনো ঘন করব না, বাকি একতারও করব না। এইভাবে একটু বলক দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে বন্ধ করে রেখে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো একতার হয়নি। আমার ডোটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে বেশ ভালো করে চেপে চেপে মেখে নেব। আর খুব ভালো করে মাখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে মিষ্টি তৈরি করা হয়েছে। বন্ধুরা একটু সময় নিয়ে হাত দিয়ে এইরকম ভাবে ঠেসে ঠেসে মেখে নেবেন। এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি হাতে অল্প একটু পরিমাণে তেল মেখে অল্প করে এইভাবে একটু নিয়ে নাড়ুর মতো ফার্স্টে গোল করে তারপরে কিন্তু একটু লম্বা করে চাপ দিলেই এই পিঠাগুলো রেডি হয়ে যায়। এই পিঠাগুলো কিন্তু বানানো একদম সহজ, দেখতে পাচ্ছেন। এইভাবে অল্প অল্প করে নিয়ে কিন্তু আমি হাত দিয়ে এগুলোকে খুব সুন্দর করে চষি পিঠার মতো তৈরি করে নিব। এগুলো কিন্তু চষি পিঠার মতো দেখতে, অথচ একটু কিন্তু মোটা মোটা সাইজের আর একটু বড় সাইজের। বন্ধুরা এগুলো আমি এইভাবে সমস্ত পিঠাগুলো একে একে বানিয়ে নেব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার তালের এই মিষ্টি পিঠার রেসিপিটা একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এইভাবে করে কিন্তু সমস্ত পিঠাগুলো বানিয়ে নিব। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু সাদা তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন চুলার আঁচটাকে একদম লোতে রেখে পিঠাগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব। পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হয় না, একটু পরেই দেখবেন পিঠাগুলো কিন্তু একা একাই ফুলে ওঠে। পিঠাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে চুলাই থেকে নামিয়ে নিব। বন্ধুরা পিঠাগুলোকে কিন্তু আমি এইভাবে বেশ ভালো করে তেল ঝরিয়ে চুলাই থেকে নামিয়ে আমি মিষ্টির শিরার মধ্যে এখন এইভাবে ছেড়ে দিব। এই ফাঁকে কিন্তু আমি সমস্ত পিঠাগুলোই এইভাবে ভেজে নিব। চুলার আঁচটাকে কমিয়ে উল্টে পাল্টে আমি কিন্তু পিঠাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও চুলাই থেকে এগুলোকে নামিয়ে নিব। পিঠাগুলো কিন্তু নামানোর সময় অবশ্যই তেলটা বেশ ভালো করে একটু ঝরিয়ে নেবেন। তারপরে কিন্তু সরাসরি এইভাবে শিরার মধ্যে ভিজিয়ে রাখবেন। তাহলেই দেখবেন পিঠাগুলো কিন্তু একদম সুন্দর ফুলে টইটম্বর হয়ে যায়। গরম গরম দিলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ভিজে। আর 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে কিন্তু আমি পিঠাগুলোকে এখন শিরার থেকে উঠিয়ে নিব। এই পিঠাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন গরম গরম দেওয়ার জন্য কিন্তু পিঠাগুলো কত সুন্দর ফুলে রসে টইটম্বর হয়েছে। আর এখন আমি ঝাঁঝরির সাহায্যে এইভাবে খুব সুন্দর করে শিরার থেকে উঠিয়ে নিব।
যদি ভালো লেগে থাকে বন্ধুরা, পিঠাগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ঝটপট তৈরি হয়ে গেল আমার মজাদার এই তালের পিঠে। একবার হলো বন্ধুরা আপনারা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন রসে টইটম্বর আর একদম নরম তুলতুলে হয়েছে। এই পিঠা খেলে কিন্তু মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন, এতটাই পরিমাণে মজার হয়। আর খেতেও হয়েছে বন্ধুরা সেই স্বাদ।